আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার বাসায় বা অফিসে আপনার ওয়াইফাই রাউটারে আপনি ছাড়া আর কে কে কানেক্ট আছে এবং আননোন ইউজারকে সহজে ব্লক করতে পারবেন। চলুন ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। প্রথমে আপনার যে রাউটারটি সেটি মোবাইলে কানেক্ট করে নেবেন। আমি এখানে তিনভাবে দেখাবো। নাম্বার ওয়ান, আপনার রাউটারটি কানেক্ট করার পরে আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রোম ব্রাউজারের যে সার্চ বার আছে সেখানে আপনার রাউটারের যে রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস আইপি 192.168.0.1 আমি এখানে টাইপ করে দিলাম, দেন এখানে সার্চ করবেন। তো আমার এখানে রাউটারে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে লগইন পাসওয়ার্ড সেটি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমার যে রাউটারটি সেটির পেজ চলে আসছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ডান কর্নারে ক্লায়েন্ট নামে একটা অপশন, এখানে 6 জন কানেক্ট আছে। আমি আপনাকে ভিতরে ঢুকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মডেল সহ কে কে কানেক্ট আছে তার লিস্টটা এখানে চলে আসছে। আমি ইচ্ছা করলে এখান থেকে খুব সহজে তাদেরকে ব্লক করে দিতে পারবো। তো এটি করার জন্য আমার যে আননোন ইউজার এখানে দেখতে পাচ্ছেন একটা নীল চিহ্ন। আপনার রাউটারে কেউ যদি কানেক্ট থাকে তাহলে এই যে নীল চিহ্নটা আছে এটা ভাসবে। ওই ইউজারকে ব্লক করার জন্য নীল চিহ্নতে জাস্ট ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ব্লক একটা লেখা চলে আসছে। আমি এখানে জাস্ট ব্লক করে দেব। আপনারা ব্লক করে দেবেন, ইউজার সঙ্গে সঙ্গে ব্লক লিস্টে চলে যাবে আর সে আপনার রাউটার কানেক্ট হতে পারবে না। এবং যে ব্লক যে লিস্টটা সবার নিচে থাকবে, ওখান থেকে আবার তাকে আনব্লক করে আনতে পারবেন। আরেকটি স্টেপ, এটি আপনার মোবাইলে যদি টার্নেট অ্যাপস থাকে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজে আপনার যে টিপি-লিঙ্ক রাউটার আছে এটি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এটা সেট আপ করা লাগে আমি দেখাবো। আমি টার্নেট অ্যাপসটি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন রাউটারের লগো সহ কয়জন ক্লায়েন্ট আছে দেখা যাচ্ছে। আমার রাউটারতে 3 জন কানেক্ট আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে vivo1906 এটি ক্লিক করলাম, দেন এখানে নিচে ব্লক লেখা আছে, জাস্ট ব্লকে ক্লিক করে দিলাম। এখানে ব্লকে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা ব্লক লিস্টে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্লক ক্লায়েন্ট এখানে আমার একটা অ্যাড করে দিয়েছি। এখান থেকে আবার আপনি যদি আনব্লক করতে চান ক্লিক করে জাস্ট আনব্লকে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট থেকে আবার ক্লায়েন্ট লিস্টে চলে এসেছে। সহজে আপনি এখান থেকে ব্লক আনব্লক করতে পারবেন। স্টেপ 3 দেখাচ্ছি। সেটি করার জন্য আপনার রাউটারটি কানেক্ট করার পরে যে সার্চ বার আছে সেখানে গিয়ে ডিফল্ট আইপি আছে 192.168.0.1 এটা টাইপ করে দেবেন। আমি টাইপ করে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে যে আমার রাউটারের যে মেন পেজটা সেটা চলে আসছে। এখান থেকে আপনারা জাস্ট ডিএসসিপি একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসিপি, এই ডিএসসিপিতে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট, আমি একটু জুম করে দিলাম। ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে জাস্ট ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই রাউটারে যারা যারা কানেক্ট আছে, এখন বর্তমানে 4 জন কানেক্ট আছে, তাদের সিরিয়াল দেখাচ্ছে এখানে। এখান থেকে আপনার যেটা করতে হবে, এই ম্যাক অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস যে মোবাইলগুলো কানেক্ট আছে সেই মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসটি আপনাকে জাস্ট এখান থেকে চাপ দিয়ে কপি করে নিতে হবে একটা একটা করে। আমি এখানে আপনাদের একটি কপি করে দেখাচ্ছি। আমি এই আইডিতে ক্লিক করলাম, দেন এখানে পুরোটা কপি করে নিব। সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করার পর
দেন এখান থেকে আপনার যে ওয়্যারলেস অপশনটা আছে, ওয়্যারলেস অপশনে ক্লিক করুন। আমি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো আগে ব্লক করা নাই, আমি এখানে নতুন করে ব্লক করে দেবো। এই জন্য অ্যাড নিউয়ে ক্লিক করে দেবেন। আমি অ্যাড নিউয়ে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছিলাম সেটি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আপনাদের দেখাচ্ছি, দেখুন ম্যাক অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিয়ে দেবেন। এবং এখানে ডিসক্রিপশনে আপনি মোবাইলের মডেলটি দিতে পারেন। জাস্ট এখানে আমি এখানে বসা দিচ্ছি, আপনারা যে মডেলটি সেটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আইডিটি ব্লক হয়ে যাবে। এখান থেকে স্ট্যাটাস যে অপশনটা আছে এটা ডিসেবল থাকলে অ্যানাবল করে দিবেন। আমি অ্যানাবল করে দিলাম। এখানে জাস্ট সেভ দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লক লিস্টে নামটি চলে আসছে। এখন আমি আমার ক্লায়েন্ট লিস্টে গিয়ে দেখব এখানে কয়জন ইউজার আছে। দেখতে পাচ্ছেন এখানে 3 জন ইউজার আছে। এখান থেকে আবার আপনি যে আননোন ইউজার আছে সেটিকে কপি করে ওখানে পেস্ট করে দিবেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।